আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 6 এর পড়াশোনা। আজকে আমরা ম্যাথসে চ্যাপ্টার 6 করব। চ্যাপ্টার 6 এ মেইনলি থিওরাম আছে, উপপাদ্য। তো আমরা কি করব? আমরা থিওরাম পড়ব। এই থিওরাম এখানে দুইটা আছে। এই থিওরাম দুইটা যদি জানো, তোমাদের এই হাফ ইয়ারলি এক্সাম এবং তোমাদের অ্যানুয়াল এক্সাম দুইটার জন্যই খুব এসেনশিয়াল, খুব গুরুত্বপূর্ণ হবে। এবং এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবেই। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন ইনশাআল্লাহ আসবে। কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টপিক। আসো আজকে আমরা কি করব? এই দুইটা টপিক শিখব, এই দুইটা টপিক চর্চা করব। আসো, তাহলে কি হচ্ছে? থিওরাম 1। পার্টিকুলার এনাউন্সিয়েশন, সাধারণ নির্বাচন। এখানে জাস্ট তোমরা লিখবা উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে। লিখে বাকি প্রশ্নটা লিখবা। আচ্ছা, এখানে বলছে the sum of two adjacent angles produced by a ray when it meets with the straight line is equal to two right angles. আচ্ছা, কি হচ্ছে? কথাটা কি দাঁড়াচ্ছে? এই যে let us consider that this is a certain ray. Let us consider that this is a certain ray. Here OC, let us consider that this is AB and OC has further meet it. OC. এখন কি হয়েছে? এখানে adjacent angle তৈরি হয়েছে। তাহলে adjacent angle বাংলায় বলে সন্নিহিত কোণ। Adjacent angle, what is an adjacent angle? Two angles may be referred to be an adjacent angle if they have same common point, common vertices, common line, and the angles are coplanar and situated in the reverse side of the common line. তাহলে কি হচ্ছে দেখি, এই যে এইখানে জাস্ট একটু আমরা প্রাইমারি টপিক একটু আলোচনা করি। লক্ষ্য করো, এখানে মনে করো পি কিউ আর, এইখানে মনে করো ও। এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এরা দুজন অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এখানে কি হচ্ছে? কি বললাম ডেফিনিশনে? two or more two angles may be referred to be an adjacent angle, adjacent to each other if they have common vertex, common line, coplanar, and if the angles are situated in the opposite side of the common point. এই যে common point OP এর দুই সাইডে দুইজন অবস্থিত, তাহলে কি হচ্ছে? তারা adjacent angle। তাহলে কি হচ্ছে যে এই যে adjacent angle-টা, এই adjacent angle হচ্ছে কত? 180 ডিগ্রি। এই adjacent angle দুইটার সামেশন হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে যে এই adjacent angle দুইটার সামেশন হচ্ছে 180 বা টু রাইট অ্যাঙ্গেল বা ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল, যে যেভাবে বলে এইটা আমাকে প্রুফ করতে হবে। এইখানে লক্ষ্য করে আগেই বলা হয়েছে এটা একটা স্ট্রেট লাইন। খুব সহজে আমরা বুঝতে পারছি স্ট্রেট লাইন অবশ্যই 180 ডিগ্রি হবে। কিন্তু কি করব আমরা? এটা we have to prove this with geometrically। তাহলে কি হচ্ছে? আমরা আসলে কাজের কথায় চলে যাই। এখানে কি হচ্ছে? আমাকে প্রুফ করতে হবে। আমি শর্টকাটে লিখছি, তোমরা অবশ্যই পাঠ্য বইটা ভালো করে পড়বা। কারণ পাঠ্য বই যদি না পড়ো, যত ভালোই বুঝানো হোক না কেন, পরীক্ষার খাতায় সাকসেসফুলি তোমরা আনসার করতে পারবে না। ঠিক আছে? 180 ডিগ্রি এটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা, if we want to prove this, at the time we have to do some construction, that is we shall draw OD perpendicular AB। তাহলে কি হচ্ছে? এখানে একটা পারপেন্ডিকুলার এঁকে নিলাম, এর নাম দিলাম OD। ঠিক আছে? এই পারপেন্ডিকুলারটা আমাকে কি করতে হবে? আঁকতে হবে। আবারও বলছি, অনেক ভাবেই প্রুফ করা সম্ভব, যার যেটা ভালো লাগে সে করবা। আচ্ছা, এইটা কনস্ট্রাকশনটা আমি শর্টকাটে এভাবে দেখিয়ে দিলাম। এখন আসো, অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল BOC ইজ ইকুয়াল, লক্ষ্য করি সবাই, অ্যাঙ্গেল AOC it is consistent of these two angles। এই যে এদিকে একটা রাইট অ্যাঙ্গেল, আবার এদিকে আরেকটা অ্যাঙ্গেল। তাহলে কি হচ্ছে? দুজন মিলে কি হচ্ছে? যে দুজন মিলে অ্যাঙ্গেল AOC হইছে।
তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল AOC instead of angle AOC we may write angle AOD plus angle COD plus angle BOC তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাঙ্গেল AOD plus angle COD plus angle BOC এখন একটু লক্ষ্য করো তো অ্যাঙ্গেল AOD যাচ্ছে আর অ্যাঙ্গেল COD মিলে এই দুটো অ্যাঙ্গেল মিলে কি হয় এই দুটো অ্যাঙ্গেল মিলে হয় অ্যাঙ্গেল BOD COD প্লাস BOC দুইজন মিলে হয় অ্যাঙ্গেল BOD তাহলে কি হচ্ছে দুইজনই কি ওয়ান রাইট অ্যাঙ্গেল করে দুইজনই কি ওয়ান রাইট অ্যাঙ্গেল তাহলে কি লিখবো ওয়ান রাইট অ্যাঙ্গেল প্লাস ওয়ান রাইট অ্যাঙ্গেল ঠিক আছে মানে হচ্ছে টু রাইট অ্যাঙ্গেলস ক্রিয়েটিভ কোশ্চেন অনেক সময় প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে 180 ডিগ্রি so that they are supplementary to one another হ্যাঁ যদি এই কথাগুলো বলে দেয় তাহলে আমরা বুঝে নিতে হবে তোমরা বইয়ে দেওয়া আছে অথবা আমার শীটটা কালেক্ট করার চেষ্টা করবা সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি এই সমস্ত ডেফিনিশন গুলো এগুলিও কিন্তু তোমাদের লাগবে হ্যাঁ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি if the sum of two angles are 90 degree then they are referred to the complementary to one another ঠিক আছে দুজনের সামেশন 90 ডিগ্রি হলে তারা কি পুরো কোণ বা কমপ্লিমেন্টারি ডিগ্রি অ্যাঙ্গেল আর কি হচ্ছে two angles may be referred to be supplementary to one another if their sum is 180 degree তাহলে দুইজনের সামেশন 180 ডিগ্রি হলে তারা একজন অন্যজনের কমপ্লিমেন্ট বা সম্পূরক সাপ্লিমেন্ট বা সম্পূরক আচ্ছা তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে কম 90 ডিগ্রি 90 ডিগ্রি যেহেতু 180 চেয়ে কম এভাবে আমরা মনে রাখবো আদারওয়াইজ আমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারি তাহলে ঠিক আছে এইটা ভালো করে পড়বা ঠিক আছে তাহলে এখন থিওরাম 2 তে আমরা চলে যাচ্ছি এটা আশা করি সবাই বুঝতে পারছো বাসায় লিখবা না লিখলে কিন্তু যত ভালোই বুঝো না কেন না লিখলে কিন্তু পরীক্ষার সময় আনসার করতে পারবে না আমরা মুছে দিচ্ছি থিওরাম 2 তে কি বলছে Theorem 2 তে বলা হয়েছে when two straight lines intersect the vertically opposite angles are equal আগে আমাকে জানতে হবে what is a vertically opposite angle এখানে theorem 2 এইখানে মনে করো AB একটা লাইন এইখানে হচ্ছে কি CD আরেকটা লাইন দুইজন এখানে কাট করছে তাহলে এইখানে দুইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে এরা সমান আবার এইখানে দুইজন ক্রস চিহ্ন দেওয়া দুইজনও সমান আমাদেরকে এটা প্রুফ করতে হবে আচ্ছা লক্ষ্য করো তো তাহলে কি হচ্ছে পার্টিকুলার এনাউন্সিয়েশনের পরে তোমরা ফিগার দিবা হ্যাঁ ফিগারটা এই জায়গায় থাকবে তারপরে কি হচ্ছে প্রথমে জেনারেল এনাউন্সিয়েশন দিবা তারপরে ফিগার তারপর পার্টিকুলার এনাউন্সিয়েশন তারপরে কি হচ্ছে প্রুফ তাহলে কি হচ্ছে এখন আসো আমরা এখানে ইয়া করি লিখতে শুরু করি ওয়ে meets CD at O therefore angle AOC plus angle AOD is equal 180 degree এটা কিভাবে পেলাম এটা পেলাম থিওরেম 1 এর সাহায্যে আমরা এটা কি লিখব if any ray meets the line then the produced adjacent angles are two right angle or 180 degree তাহলে কি হচ্ছে এই যে এখানে এই লাইনটাকে এই রেটা মিট করার কারণে কি হয়েছে যে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে তাদের সামেশন 180 ডিগ্রি যেটা আমরা করলাম থিওরেম 1 ঠিক আছে আচ্ছা এখন দেখো again OD meets AB at O therefore angle AOD
plus angle BOD is equal 180 degree. তাই না? আগের মতই যে এই লাইনটাকে কে মিট করলে একটা রে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল প্রডিউস হলো, তাহলে সামেশন কি 180 ডিগ্রি। নাও angle AOC plus angle AOD is equal angle AOD plus angle BOD। লক্ষ্য করো দুই দিকে angle AOD হচ্ছে সমান, therefore angle AOC is equal angle BOD। তাহলে কি হচ্ছে এই দুইজন অ্যাঙ্গেল সেম। সিমিলারলি একইভাবে কি প্রমাণ করা যাবে? we can prove that similarly we can say angle AOD is equal BOC, angle AOD is equal angle BOC। এই দুইটা যদি তোমরা পড়ো, আজকে যে দুইটা দেখানো হলো, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একটা সেট পাবে। থিওরেম আছে দুইটা থেকে দুইটা আসবে, হ্যাঁ ইনশাআল্লাহ আসবে। তাহলে কি হচ্ছে এর সাথে তোমরা প্রয়োজনীয় বেসিক গুলো যদি তোমরা পড়ে নাও, তাহলে এমসিকিউ এবং ক্রিয়েটিভিটি 2 মার্কসের কোশ্চেন সেটাও আনসার করা তোমাদের জন্য ইজি হবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে, আমরা বাসায় এগুলো চর্চা করব, এগুলো অবশ্যই লিখবো। এগুলো যে লিখো নাই মানে হচ্ছে পড়ো নাই, হ্যাঁ, কারণ না লিখলে পরীক্ষার খাতায় আনসার করতে পারবে না। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হোমওয়ার্ক করবা, মা বাবার কথা শুনবা এবং বাসায় নিরাপদে থাকবা। সবার জন্য আবারও শুভকামনা। ধন্যবাদ।